হ্যালো গাইস, আজকে আমার পেজে একটা নতুন কাজের ভিডিও আপলোড করব, যেটা হচ্ছে একটি কার্ভ ডিসপ্লের ফোন। তো কার্ভ ডিসপ্লেটা চেঞ্জ হবে। তো নর্মালি ফোনটা ওপেন করে নিতে হবে। সর্বপ্রথম ক্যামেরাগুলো একটু ভালো করে ডেকে নেব, যাতে সাইডের ধুলো বালি এগুলো না যায়। তো সেগুলো ডেকে নিয়ে সর্বপ্রথম ফোনটা ওপেন করতে হবে পেছন সাইডটা দিয়ে। তো ফোনটা ওপেন করে সব ক্যামেরাগুলো ঢেকে এবার ডিসপ্লেটা ওপেন করে নেব নর্মালি। তো দেখতেই পাচ্ছ ডিসপ্লেটা ভাঙা ছিল। ডিসপ্লেটা ওপেন করার জন্যে একটু হিট দিয়ে নিতে হবে। হিট দেওয়ার পরে ডিসপ্লেটা নর্মালি ওপেন করতে হবে। এবার ডিসপ্লেটা সাইডে রেখে গ্লুটা ভালো করে পরিষ্কার করতে হবে। গ্লুটা পরিষ্কার জায়গাটা ভালো করে পরিষ্কার করার দরকার এটাই এই কারণেই যে পুরনো গ্লু থাকলে পরে নতুন যখন গ্লু দেওয়া হবে সেটা ভালো করে সেট হয় না। তো যাই হোক, ডিসপ্লেটা এবার চেক করছি। দেখো ডিসপ্লেটা অরিজিনাল, তো অরিজিনালের মতোই কাজ হবে এটা। অরিজিনাল যেমন ফিচার্স, যেমন ফিঙ্গারপ্রিন্ট ওয়ার্কিং কন্ডিশনে ছিল, যেমন পিকচার কোয়ালিটি ছিল, সেম কাজ হবে। কার্ভ ডিসপ্লে নর্মালি ডুপ্লিকেট হয় না, আর যেগুলো হয় সেগুলো লাগালে পরে সেগুলোর ফিডব্যাক ভালো পাওয়া যায় না, সেটা ইউজ করতে আর সেই রকমভাবে ফিল পাওয়া যায় না। তো যার কারণে ভালো মালটাই প্রেফার করি আর সেটাই কাস্টমাররা লাগায়। তো কার্ভ ডিসপ্লে লাগানো নর্মাল ডিসপ্লে লাগানো একটু আলাদা, কারণ এর বর্ডারে যদি বোথ সাইড টেপ না দিই তাহলে ডিসপ্লেটা ভালো প্রপার ফিটিং হবে না। তাই বোথ সাইড টেপটা আগে লাগিয়ে নিচ্ছি। বোথ সাইড টেপটা যেখানে যেখানে খোলার সময় যেখানে যেখানে ছিল সব জায়গাতেই লাগাতে হবে। তারপর বর্ডারগুলোতে ভালো করে গ্লু দিতে হবে, তাহলে ডিসপ্লেটা একদম প্রপার যে কোম্পানি ফিটিং ছিল একদম সেই রকমভাবেই ফিটিংটা হবে। তো বোথ সাইড যখন গ্লু দেওয়া কমপ্লিট হয়ে গেল, তো বোথ সাইডের ওপরের টেপ ইয়েগুলো উঠিয়ে নিচ্ছি, পেপারগুলো তুলে নিচ্ছি। পেপারগুলো প্রায় তোলা কমপ্লিট। এবার ডিসপ্লে বসানোর সময় তো ডিসপ্লেটা লাগিয়ে দিচ্ছি নর্মালি। ডিসপ্লেটা লাগানো হয়ে গেছে, সব জায়গায় অ্যালাইনমেন্ট ঠিকঠাক করে ডিসপ্লে বসানোর পরে এবার রাবার দিয়ে আটকে দেবো। তো ফোনটা দেখতে পাচ্ছ অন হয়েছে। ডিসপ্লের কোয়ালিটি ভিডিওতে তোমরা বুঝতেই পারছো যে কোয়ালিটি খুবই ভালো। তো এইরকমভাবে গার্ডার দিয়ে কিছুক্ষণ ফোনটা রেখে দেবো। সঙ্গে সঙ্গে সেট করতে গেলে ডিসপ্লে নড়ে যাবে বা প্রপার সেই ফিটিং ভাবটা থাকবে না। তাই কিছুক্ষণ ডিসপ্লেটা ওভাবে গার্ডার দিয়ে আটকে রেখে মোটামুটি আধা ঘন্টা 30 মিনিট মতো ওইভাবে রেখে তারপরে ফোনটা ফুল প্যাক করব। তো প্রথমেই রিঙ্গার সেকশনটা আটকে নিলাম, তারপরে মাদারবোর্ডের ওপরের সেকশনটা আটকে